হ্যালো বন্ধুরা, আমি রীতি বরিশাল থেকে বলছিলাম। রীতিস লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বরিশালে কেএফসি ওপেনিং ছিল, তো সেদিন আমরা গিয়েছিলাম। তো প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন আর আমরা ঢুকতে পারিনি। এরপরে আমরা আবার আরেকদিন গিয়েছিলাম। তো যেহেতু দেখি বিশাল ভিড়, লাইন লেগে আছে, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমি ভিতরে গিয়ে অনেক দীর্ঘক্ষণ অপেক্ষার পরে একটা সিট পেয়েছি। আর সিজার বাবা খাবারগুলো অর্ডার করে প্যাকিং করেই নিয়েছে। তো আমরা খাবার প্যাকিং করে বাসায় নিয়েছিলাম। এখানে ছবি তোলার একটা বুথ ছিল, সেখানে আমরা কিছু সেলফি নিয়ে বাইরে ঘুরে বাসায় চলে আসলাম। যেহেতু আমার খুব খারাপ লাগছিল, যার জন্য বাসায় এসে খাওয়াটা আমার জন্য ভালো মনে হচ্ছিল, যে একটু বেটার ফিল হবে। যাই হোক, যখন আমি প্রথম কেএফসিতে কক্সবাজারে খেয়েছিলাম, তখন ওই খাবার টেস্টটা আমার কাছে একটু আলাদা মনে হয়েছিল। তো আজকের খাবারের ফ্লেভার বা স্বাদ আমার কাছে একটু ভিন্ন মনে হলো। কেন জানি না, হয়তো বা আমার অসুস্থতার কারণে মুখের রুচির বদল হয়েছে, এমন কিছু। কিন্তু কক্সবাজারে যে আমি খাবারটা খেয়েছিলাম, সেই স্বাদটা আমি এখনো ভুলতে পারি না। আর এই যে খাবার রেডি করে বাসায় এসে বসে পড়েছি। এদিকে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল, আমাদের সবারই। আর মেয়েও দেখো লক্ষ্মীর মতো চুপচাপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও খাচ্ছে। যদিও আমরা এগুলো সিজাকে ওইভাবে অফার করি না, মাঝে মাঝে একটু অফার করে থাকি যে টেস্ট করুন। এরপর খাচ্ছিলাম আর কি করছি। এরপরে আমার মেয়ে করেছে বাবাকে প্রতিবার খাবার প্লেট তুলে দিচ্ছে, তার বাবাকে খাইয়ে দিচ্ছে। সে তো খুব খুশি। বাইরে থেকে এসে সে একদম চুপচাপ, কেন যেন একদম সাইলেন্ট হয়ে যায় তার বাইরে থেকে বাসায় এসে। প্রতিটা মানুষেরই, আমরা যারা বাসায় থাকি, ছুটির একটা দিন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা যে কতটা জরুরি, সেটা আসলে আমার মতন যারা আছেন তারা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, পরিবারের সবাইকে নিয়ে একসাথে কাটানো সময়টা একসময় এগুলি স্মৃতি হয়ে থাকে। আপনি যখন সারা সপ্তাহ খুব ক্লান্তিতে হয়ে যাবেন, ভরপুর একদম আপনার মেজাজটা খুব সপ্তাহের একটা ক্লান্তি থাকে, অবসাদ থাকে, এগুলো আপনার উইকেন্ডে দূর হয়ে যাবে। আপনি আবার নতুন করে কাজের একটা এনার্জি পাবেন।
সারা সপ্তাহর জন্য। তো এই শুক্রবারটা আমার এনার্জি ড্রিঙ্কস আমার ক্ষেত্রে। মানে শুক্রবার এই দিনটা, এই যে নিজেদের মতন স্পেন্ড করা, এই একটা দিন আমি পুরো সপ্তাহের জন্য এনার্জি গ্রহণ করি। আমার কাছে মনে হয় এটা আমার কাছে থেরাপির মতন কাজ করে পরবর্তী একটা সপ্তাহ ভালো করে কাটানোর জন্য। দেখবেন আপনার সবকিছুতে আপনি পজিটিভ ফিল করতে পারবেন। যত রাগ, যত এই থাকবে আপনার সবকিছু দূর হয়ে যাবে। একটা সপ্তাহ মধ্যে একটা দিন আপনাকে এই যে 2 ঘন্টা আধা ঘন্টার ঘোরাঘুরি, নিজেদের সবকিছু খুঁটিনাটি কথাবার্তা সবকিছু আপনাকে একদম ফ্রেশ মাইন্ড এবং ফ্রেশ এনার্জি এনে দেবে পরবর্তী সপ্তাহে কাজ করার জন্য। যাই হোক, অনেক বকবক করে ফেললাম আপনাদের। আমি হয়তো অত সুন্দর করে গুছিয়ে কথা বা মনের ভাষা ব্যক্ত করতে পারি না। আমার ভুল ত্রুটি মার্জনীয় দৃষ্টিতে সবাই দেখবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনার আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও দেখতে সবাই অবশ্যই ভালো থাকবেন এবং আমার এই ছোট্ট পরিবারের জন্য